আশা করছি আপনারা কেউই ভালো নন, এই জন্য যে কারণ আল্লাহ তাআলার একটা আয়াতে কারিমা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন কবরের দিকে রওনা না হয়। তো আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মুর্দার জীবনের পিছনের যত পাপ রয়েছে এগুলা মাফ করে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। তো আপনারা সকলে জানেন যে আমাদের মনপুরা গ্রামে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি সংগঠন হয়েছে বিদায়ী সেবা কাফেলা। তো আলহামদুলিল্লাহ এই সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের বিদায়ী সেবা কাফেলার সভাপতি মাওলানা শাহজাহান সাহেব, আরবি শিক্ষক, মনপুরা ইসলামী ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় গড়িয়ে গেছে অনেকটা, আসলে অনেকে স্কুল মাদ্রাসায় প্রস্তুতি নিয়ে আমরা বাইরে হয়েছি, অনেকেই আছেন এখানে স্কুল মাদ্রাসা নিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা নসিহতমূলক বক্তব্য আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে সম্পূর্ণভাবে বুঝি, বেশি লাগে না ওয়াজ, নফসের কথা বলছে। আমরা আসলে মনকে নরম করলে এতটুকু যথেষ্ট। এই জন্য হাদিস শরীফে আসছে আকসিরু মিন যিকরিল মাউত ফাইন্নাহু ইউমাহিসুজ যুনুবা, বেশি বেশি মওত স্মরণ করলে পাপগুলি আল্লাহ মোচন করে দেয়। এই মানে লাভ হইলো এতটুকু স্মরণ করা, আমার উপকার করা, নিজে উপকার করা। قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হলো যে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, একেবারে প্যাকেট অবস্থায় যদি থাকে, একবারে সুরক্ষিত অবস্থায় থাকলো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় গনিয়ে আসলে তার ওই স্থানে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়, ওইখানে সে মৃত্যুবরণ করবেন। যাই হোক, আমাদের আসলে অত্যন্ত দুঃখিত, মন ভারাক্রান্ত। একটু আগে আসছিলাম ওই কবরের স্থানে আমাদের যে বিদায়ী সেবা কাফেলাদেরকে একটু দেখে দেওয়ার জন্য, তারা কবর খুঁড়তেছে। এমন সময় যাওয়ার সময় আমাদের এলাকার কে জানি ওমর ফারুক নামে একজন একটা পোস্ট দিছিলেন, সেখানে লেখা দেখলাম আমাদের এই বড় ভাই আব্দুর রহিম ভাই এক পাশে, ওনার ছেলে বড় ছেলে জাকির হোসেন এক পাশে, মাঝখানে জাকিরের দুইটা ছেলে। আসলে এরপরে লেখলেন, বিস্তারিত লেখলেন, উনিও নাই দুনিয়াতে। এই যে কথাটা, এটা একেবারে মানে হৃদয় বিদারক কথাই। এই এলাকাটা, এই বাড়িটা এখন কেমন জানি লাগতেছে। যিনি মনের সত্যিকার যিনি সাহেব দাওয়াত, উনি চলে গেলেন আগে, এরপরে ছেলে চলে গেলেন, এমনি ভাবে একজন একজন করে ঘরের মূল সাহেব দাওয়াত যিনি, তিনি চলে গেলেন। আসলে এমন কে আছে? আর এখন আমরা আমাদের দিক থেকে একটু অন্তত পক্ষে এই দিকটা একটু লক্ষ্য করি। আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর যে কথাটি বলছেন, আমরা এটা আমল করার চেষ্টা করি। শুধু আজকে জানাজা দিলাম, এখানে একজন উনি এই গুরুত্বপূর্ণ একজন লোকের জানাজা আসতে পারলাম, এই জন্য খুশি হইলাম, সবার সাথে দেখা হইলো, এতটুকুই নয়। কিন্তু আমাদের দায়িত্ব আমাদের নিজেরও কিছু আছে। যাই হোক, আজকে আমাদের বিদায়ী সেবা কাফেলার পক্ষ থেকে আপনাদের কাছে আমি অন্ততপক্ষে জোর অনুরোধ জানাচ্ছি, ইনশাল্লাহ আমাদের কাফেলা, আমি হয়তো যাইতে পারি না সব জায়গায়, কিন্তু এখানে কাছাকাছি থেকে একটু আসার সুযোগ হয়েছে সকালবেলা, যে যারা যেখানে থাকুক আপনারা একটু আপনাদের যতটুকু সম্ভব হয়, ওনাদের সরঞ্জামাদি সবাই আছে, দা, কুকুরাল, খন্তা এবং যাবতীয় কাপড় চোপড় থেকে শুরু করে তারা এটা আঞ্জাম দিবে। কিন্তু আপনাদের সহযোগিতা হলো আপনার অন্ততপক্ষে কি লাগে একটু দেখা সাক্ষাৎ, এবং কি লাগবে এতটুকু বলা। খরচপাতির ব্যাপার হলো অন্য ব্যাপার, এটা আপনারা মাইয়েতের পক্ষ থেকে করলে না করলে না, কিন্তু এটা আমাদের বিদায়ী সেবা কাফেলার পক্ষ থেকে যিনি কষ্ট করেন তার পারিশ্রমিক ওইখান থেকে দেওয়া হয়। কিন্তু আপনারা যদি দেন, এটা আলহামদুলিল্লাহ ওনারা মনে হয় এটা নেয়, সাদরে গ্রহণ করে। আপনাদের কাছে দোয়া, এবং আজকের এই মাইয়েতের জানাজার থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব, যেন আমরা বেশি বেশি মওতের কথা স্মরণ করি, এবং আমাদের আজকের এই যারা এই কাফেলা এই কষ্ট করছে শেষ পর্যন্ত, দাফন পর্যন্ত, তাদের জন্য দোয়া করুন। তারা যেন অন্ততপক্ষে প্রত্যেক মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সহকারে 22-24 জন তাদের এই কাফেলাটা, এবং আলেম ওলামাদের সমন্বয়ে গঠিত, তাদের যেন অন্ততপক্ষে এই কাজে আমাদের সহসভাপতি সাহেব নুরুল ইসলাম সাহেব আছেন, সবাই মিলে আমরা কাজে আঞ্জাম দিয়ে যেন কাজই করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই মিলে। আমি ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।